বাড়ির পোষ্য যারা অলরেডি ভ্যাকসিনেটেড তারা যদি কাউকে কামড়ায় সেক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে? খুব ভ্যালিড কোয়েশ্চেন। আমরা প্রায় রোজ এই প্রশ্নের সম্মুখীন হই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যে আমার বাচ্চা 2 বছর বয়স, আমার বাচ্চা বাড়ির পোষ্য, তার থেকে একটু স্ক্র্যাচড হয়েছে, তার কি কোনো ভয় রয়েছে? এই উত্তরটা মাল্টি লেয়ার্ড, এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না। এখানে প্রথম বুঝতে হবে যে আপনি আপনার পোষ্য যদি কোনোভাবে জলাতঙ্কের ভাইরাসটাতে এক্সপোজড না হয়। ধরুন আপনার পোষ্যটি সে সবসময় কারুর মনিটরিং এ থাকে, যখন সে বাড়িতে থাকে তখন আপনি বা বাড়ির যারা অন্য মেম্বার্স রয়েছেন তারা নজর রাখেন, এবং যখন বাইরে যায় তখন কোনো একজন ডগ ওয়াকার বা বাড়িরই কোনো সদস্য তাকে হাঁটাতে নিয়ে যান। সে কোনো সময়ই একা থাকে না, মানে এরকম কোনো জায়গায় সে একা থাকে না যেখানে তাকে রাস্তার কোনো কুকুর বা কোনো বেড়াল বা কোনো প্রাণী কামড়ে দিতে পারে বা আঁচড়ে দিতে পারে। সেই কুকুর যদি প্রপারলি ভ্যাকসিনেটেড হয়, তার থেকে যদি আপনার কোনো স্ক্র্যাচ লাগে বা সে যদি আপনাকে চেটে দেয়, তার থেকে আপনার কোনো ভয় নেই, তার থেকে আপনার কখনোই জলাতঙ্ক হতে পারে না। এটা মাথায় মানে একদম স্পষ্টভাবে সকলের বোঝা প্রয়োজন যে তার থেকে কখনো জলাতঙ্ক হতে পারে না। এই অনর্থক আতঙ্ক, যে আমি একটা ছোট্ট মল্টিজ পুষেছি, যে বাচ্চাটার বয়স 2 মাস, সে মায়ের কাছ থেকে আমার কাছে এসেছে, 10 দিনের মাথায় সে হয়তো আমার বাড়ির বাচ্চা যে রয়েছে তাকে একটু স্ক্র্যাচ করে দিল, বাড়িতে একটা হইচই পড়ে গেল। না, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যে কুকুর জলাতঙ্কের ভাইরাসে এক্সপোজড নয়, তার থেকে কখনোই আলাদা করে জলাতঙ্ক হতে পারে না। মানুষের একটা খুব কমন কনসেপ্ট, কুকুরের শরীরে বিষ তৈরি হয়। আমাকে বহু মানুষ এসে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু ওর বিষটা কবে তৈরি হবে? তো আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে না, কুকুরের শরীরে এরকম কোনো বিষ তৈরি হয় না, তাই এরকম ভয়ের কোনো কারণ নেই। বাচ্চাদের সঙ্গে পোষ্যদের রাখাটা কতটা সেফটি? 100% সেফ, যদি না সেই পোষ্যটির আলাদা কোনো অ্যাগ্রেশন ইস্যু থাকে। অনেক পোষ্য এরকম থাকে যারা কিডস ফ্রেন্ডলি নয়, সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন থাকতে পারে বা তার কোনো রিহ্যাবিলিটেশনের প্রয়োজন থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু তাছাড়া প্রপারলি ডিওয়ার্মড, প্রপারলি ভ্যাকসিনেটেড, ট্রেন্ড পোষ্য অবশ্যই বাচ্চাদের সাথে থাকতে পারে। এটা বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্টে ভীষণভাবে সহায়ক। আমি এরকম বহু মানুষকে দেখেছি যাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা সম্পূর্ণ সেরে গেছে বাড়িতে পোষ্য আসার পর। আমি এরকম একটি ছেলেকে চিনতাম, যে সে এখন আর কলকাতায় থাকে না, সে এখন চাকরি সূত্রে বম্বেতে থাকে।